বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে হায়, যবে ব্রহ্মশাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। তাহলে অর্জুনের এবার পরবর্তী ছলনার দ্বারা যে কাজ তিনি হাসিল করেছেন সেটার কথা বলছেন জনা। কি বলছেন? যে কর্ণের কথা। কর্ণ সত্যি অদৃষ্টতার এমন যে কর্ণ কিন্তু সেখানে একজন বিশাল মহারথী মহাযোদ্ধা হয়েও কর্ণের সঙ্গে ভাগ্য কিন্তু তাকে সাহায্য করেনি। ফলে কি হয়েছিল, কর্ণ কিন্তু আমরা দেখেছি কুন্তী কিন্তু কি করেছিলেন, কুমারী অবস্থায় সূর্যের ঔরসে তিনি কর্ণকে জন্ম দিয়েছিলেন। তো পরে তিনি কি করেছিলেন, কুন্তী সেই তার সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছিলেন, সন্তানের পরিচয় তিনি দেননি। সেই কর্ণকে পালন করেছিলেন অধিরথ এবং মাতা রাধা, অর্থাৎ তারা নিচু সমাজের মানুষ, নিচু জাতের মানুষ, সুতপুত্র বলে কর্ণ খ্যাতি লাভ করেছিলেন। কিন্তু এই কর্ণ অস্ত্রবিদ্যা শিক্ষাকালে যখন তিনি পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করছেন, পরশুরাম তো সুতপুত্র জানলে তাকে শিক্ষা দেবে না, তাই নিজের আসল পরিচয় গোপন করে কিন্তু কর্ণ পরশুরামের কাছে যখন অস্ত্রবিদ্যা শিক্ষা করছিলেন তখন কিন্তু কি করেছিলেন, তিনি যখন পরশুরাম তার এই সুতপুত্র যে তিনি আসল পরিচয় জানতে পারে, তখন কিন্তু পরশুরাম তাকে বলেছিলেন যে তিনি যে দিব্যাস্ত্র তিনি শিখেছেন সেই দিব্যাস্ত্র কিন্তু কার্যকালে তিনি আর প্রয়োগ করতে পারবেন না, তিনি ভুলে যাবেন, অভিশাপ দিলেন। ঠিক একইভাবে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করাকালীন কর্ণ একবার কি করেছিলেন, এক ব্রাহ্মণের হোম ধেনু, যজ্ঞের কাজে উৎসর্গীকৃত একটি গরু, সেই হোম ধেনুকে তিনি অসাবধানতাবশত মেরে ফেলেছিলেন। তখন সেই ব্রাহ্মণও কিন্তু তাকে অভিশাপ দিয়েছিলেন যে যুদ্ধের সময় তার মহা সংকট উপস্থিত হবে, তার রথের চাকা মাটিতে বসে যাবে এবং সেই সময়ই কিন্তু তার কিন্তু মৃত্যু আসবে। তো এই যে দুই অভিশাপ, সেই দুই অভিশাপ কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে একদম বাস্তবে পরিণত হলো। যখন কর্ণ অর্জুনের সঙ্গে যুদ্ধ করছে তখন কিন্তু বসুন্ধরা কর্ণের রথের চাকা মাটিতে বসিয়ে দেন। তো এই যে যখন মাটিতে বসে যাচ্ছে, পুঁতে যাচ্ছে তার রথের চাকা, তখন কর্ণ কিন্তু অসহায়ভাবে রথ থেকে নেমে অর্জুনকে কাতর অনুরোধ জানিয়েছিলেন যে অর্জুন যেন তাকে একটু সময় দেন, তিনি রথের চাকা মাটি থেকে তুলবেন, তারপর তিনি সশস্ত্র অবস্থায় যুদ্ধ করবেন। কিন্তু অর্জুন কিন্তু তাকে বিন্দুমাত্র সময় না দিয়ে অর্জুন কিন্তু তাকে কিন্তু মেরে ফেলেন একের পর এক বাণ নিক্ষেপ করে। তাহলে এই যে অর্জুন কর্ণের সঙ্গে যে কাজটা করলেন সেটাও কিন্তু ছলনার দ্বারাই করলেন। কারণ অর্জুন আর কর্ণের মধ্যে যদি বিচার করা হয়, কর্ণ অনেকাংশে বীর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে কর্ণকে অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হলো অর্জুনের হাতে। সেই জন্য এখানে বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে হায়, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সঙ্গে যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। সেই সময় যবে ব্রহ্মশাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা নাসিল বর্বরতারে। তাহলে এই ব্রহ্মশাপেই কিন্তু আজকে কর্ণ যখন অসহায়ভাবে পতিত, সেই সময় কিন্তু অর্জুন তাকে মেরে ফেললেন। মহারথী প্রথা কি হে এই মহারথী, একেই কি বলে মহারথী? অর্জুনকে তো যোদ্ধা বলে আমরা জানি, বিশাল মাপের যোদ্ধা। এই কি যোদ্ধার প্রকৃত যোদ্ধার কাজ? এটা কি যুদ্ধের ন্যায়নীতি অবলম্বন করে অর্জুন প্রকৃত যুদ্ধ করেছিলেন? আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে পদে বিরুচিত ব্যাগ, সে মৃগেন্দ্র যবে নাশে রিপু আক্রমে সে নিজ পরাক্রমে। তাহলে আনায় মাঝারে অর্থাৎ ফাঁদের মাঝে মৃগেন্দ্র অর্থাৎ পশুরা সিংহকে ব্যাধ কি করে? ব্যাধের মনে ভয় আছে, প্রাণে ভয় আছে। ব্যাধ যদি আজকে কৌশল বা ফাঁদ রচনা করে পশুরা সিংহকে ফাঁদের মধ্যে আটকে ফেলে তারপর তাকে নিহত করে, মেরে ফেলে, তাহলে সেখানে কিন্তু ব্যাধের কোনো কৃতিত্ব প্রকাশ পায় না। অর্জুনের কাজগুলো ঠিক সেই রকমই। অর্জুন কিন্তু কি করেছে, প্রতিটা কাজ ছলনা বা কৌশলের দ্বারা সে আজকে নিজে হাসিল করেছে। সে ছলনা বা কৌশল রচনা করে একের পর এক যোদ্ধা, একের পর এক সে কাজগুলো করে চলেছে। কি না জানো, কি না তুমি জানো রাজা, কি কব তোমারে। অর্থাৎ নীলোধ্বজ রায়ের তো কোনো কিছু অজানা নাই, তিনি সব কিছু জানেন, তা সত্ত্বেও আজকে জনাকে এই কথাগুলো আজকে লিখতে হচ্ছে চিঠিতে। জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী। তাহলে নীলোধ্বজ রায় তো সব জানেন, সব শুনেছেন, তাহলে কোন ছলনার দ্বারা আজকে নীলোধ্বজ রায় তার এই আত্মসম্মান তিনি আজকে হারিয়ে ফেলেছেন। হায়রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলোধ্বজ আজি নতশির, হে বিধাত পার্থের সমীপে। অর্থাৎ কোন পাপে
আজকে বিধাতার কাছে জনা জানতে চাইছে, বিধাতা আজকে কোন পাপে আজকে রাজা নীলোধ্বজ অর্জুনের সামনে এইভাবে মাথা নত করেছে? কোথা বীর দর্প তব, মান দর্প কোথা? চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, অর্থাৎ কোথায় নীলোধ্বজ রায় সেই বীর দর্প অহংকার, কোথায় আপনার সেই মান সম্মান? আজকে চণ্ডালকে অর্জুনকে জনা আজকে চণ্ডাল বলে মনে করছে, যে চণ্ডালের পায়ের ধুলি আজকে ব্রাহ্মণের কপালে। ভাল মানে হচ্ছে কপাল, নীলোধ্বজ রায়কে উদ্দেশ্য করে তিনি এই কথা বলছেন। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবাই কি কভু দাবানলে? কুরঙ্গী হচ্ছে হরিণী, অর্থাৎ হরিণীর চোখের জল কি কখনো দাবানল, অর্থাৎ দাবানল মানে হচ্ছে কি বনে যখন আগুন লাগে তখন আমরা তাকে দাবানল বলি। তাহলে দাবানল তো ভয়ঙ্কর আগুন, সেই ভয়ঙ্কর আগুনকে কি কখনো হরিণীর চোখের জলের দ্বারা নেবানো যায়? কখনোই তা সম্ভব নয়। ঠিক একইভাবে কোকিলের কাকলি লহরী উচ্চনাদী প্রভঞ্জনে নীরবয়ে কবে, অর্থাৎ প্রভঞ্জন, উচ্চনাদী প্রভঞ্জন, ভয়ঙ্কর ঝড়, প্রবল আওয়াজ করে ভয়ঙ্কর বিভৎস ঝড়, সেই ঝড়ের আওয়াজকে কি কখনো কোকিলের সুমিষ্ট কলতান দ্বারা কখনো তাকে চুপ করানো যায়, থামানো যায়? কখনোই সেটা সম্ভবপর নয়। ভীরুতার সাধনা কি মানে বলো বাহু? ঠিক একইভাবে এই নীচ ব্যক্তি অর্থাৎ অর্জুনের চরিত্রের নীচতাও কিন্তু কখনোই বদলাবার নয়, পরিবর্তন হওয়ার নয়, এটাই জনা মনে করছেন। কিন্তু বৃথায় গঞ্জনা, গুরুজন তুমি পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে। তাই জনা এত কথা চিঠিতে লেখার পর বলছেন তিনি এতক্ষণ ধরে বৃথাই হয়তো গঞ্জনা করে যাচ্ছেন। নীলোধ্বজ রায় তার গুরুজন, তাই গুরুজনকে এইভাবে গঞ্জনা করলে তিনি হয়তো পাপে পতিত হতে পারেন। কুলো নারী আমি নাথ, বিধির বিধানে পরাধীন, কারণ তখনকার দিনে নারীদের তো সেরকম কোনো স্বাধীনতা ছিল না। নহি নাহি শক্তি মিটাই সবলে পোড়া মনের বাঞ্ছা, অর্থাৎ মা জনার ইচ্ছে হচ্ছে কি নীলোধ্বজ রায় যুদ্ধক্ষেত্রে গিয়ে অর্জুনের খণ্ডমুণ্ড তার শূলদণ্ড শিরে নিয়ে আসুক, কিন্তু আজকে সে নারী, আজকে জনার সেই ক্ষমতা নেই। তাই বলছে যে তার যে মনের ইচ্ছে সেটা যে তিনি নিজের হাতের দ্বারা তিনি সেটা পরিপূর্ণ করবেন সেটা তার ক্ষমতা নেই। দুরন্ত ফাল্গুনী এ কৌন্তেয় যোধে ধাতা সৃজিলা নিশীতে বিশ্বসুখ, নিঃসন্তানা করিলা আমারে, অর্থাৎ ফাল্গুনী অর্থাৎ কৌন্তেয়, কুন্তির পুত্র কৌন্তেয়, অর্থাৎ এখানে অর্জুনের কথা বলা হচ্ছে। ফাল্গুনী তো আগেই বলেছে, অর্জুনকেই বোঝানো হয়েছে। তাহলে আজকে ভগবান বিধাতা তিনি কি করেছেন, আজকে এই অর্জুনকে জন্ম দিয়েছেন বিশ্বসুখকে ধ্বংস করবার জন্য, যেমনভাবে আজকে এই জনাকে আজকে নিঃসন্তান হতে হয়েছে এই অর্জুনের জন্য। তুমি পতি ভাগ্যদোষে বাম মম প্রতি, তুমি কোন সাধে প্রাণ ধরি ধরাধামে, অর্থাৎ আজকে জনার প্রতি আজকে তার স্বামী নীলোধ্বজ রায় আজকে বিরূপ। তাই বলছেন যে আজকে তার পতি তার সাহায্যকারী হিসাবে নেই, তাকে তার প্রতি বিরূপ। তাই আজকে তিনি কিভাবে তিনি প্রাণ ধারণ করে থাকবেন? হায় রে, এই জনাকীর্ণ ভবস্থল আজে বিজন জনার পক্ষে। তাহলে আজকে এই ভব সংসারে এত লোক সমাগম থাকা সত্ত্বেও জনা কিন্তু তার মনের দিক থেকে একেবারেই একা, কারণ নীলোধ্বজ রায় তার কথা শুনছেন না। তিনি আজকে পুত্র হত্যাকারী শত্রু অর্জুনের সঙ্গে হাত মিলিয়েছেন, সন্ধি স্থাপন করেছেন। আসলে কিন্তু নীলোধ্বজ রায় কিন্তু বিচক্ষণ দূরদর্শী মানুষ, তিনি জানেন আজ যদি অর্জুনের সঙ্গে যুদ্ধ করেন তাহলে কৃষ্ণ আছে অর্জুনের সপক্ষে, তাই সেক্ষেত্রে তিনি কোনোভাবেই মাহেশ্বরীপুরীকে বাঁচাতে পারবেন না, তা সমূলে ধ্বংস হয়ে যাবে। সেই জন্যই কিন্তু নীলোধ্বজ রায় কিন্তু তিনি যুদ্ধে যাত্রার পথে না গিয়ে তিনি অর্জুনের সঙ্গে আজকে সন্ধি স্থাপন করেছেন। কিন্তু মা জনার মন তো মানতে চাইছে না, তিনি চাইছে আজকে নীলোধ্বজ রায় যুদ্ধক্ষেত্রে গিয়ে আজকে অর্জুনকে হত্যা করুক। তাই বলছে যে আজকে জনাকীর্ণ ভবস্থল, কিন্তু মা জনার মন কিন্তু একেবারেই একলা, মা জনার পক্ষে আজকে নীলোধ্বজ রায় নেই। এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফুলিলতা কালে, অর্থাৎ জনা তার অদৃষ্টকে দোষ দিচ্ছেন, তার অদৃষ্টে এইসবই লেখা ছিল, তাই এখন কালে দিনে তা ফল লাভ করছে। হা প্রবীর এই হেতু ধরিনুকি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে এই উদরে, অর্থাৎ প্রবীরকে উদ্দেশ্য করে তিনি বলছেন জনা যে এই জন্যই কি আজকে 10 মাস 10 দিন এত কষ্ট এত যত্ন করে তাকে গর্ভে ধারণ করেছিলেন? কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছায় তাপ, আশার লতা তাই রে ছিঁড়িলি।
অর্থাৎ জনা কোন জন্মে কোন পাপ করেছেন তিনি জানেন না। আজকে পুত্র আজকে তার একমাত্র পুত্র প্রবীর তাকে ছেড়ে চলে গেছে অকালে স্বর্গধামে। সেই পুত্র তার কাছে ছিল আশালতা, অর্থাৎ সন্তানকে অবলম্বন করে আশা। সন্তান হচ্ছে প্রত্যেক মায়ের কাছে আশা, অর্থাৎ সেই আশালতাকে অবলম্বন করেই কিন্তু জনা বাঁচতে চেয়েছিলেন, কিন্তু তার সেই আশালতা আজকে নির্মূল হয়ে গেছে, ছিঁড়ে গেছে, উৎপাটিত হয়ে গেছে অর্জুনের স্বরে। হা পুত্র শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধার, অর্থাৎ এইভাবে আজকে প্রবীর আজকে মায়ের ঋণ শোধ করে চলে গেল। এই কি রে ছিল তোর মনে, এই কি আজকে প্রবীরের মনে ছিল? কেন বৃথা পোড়া আখি বরসিজ আজি বাড়িধারা, রে অবোধ কে মুছিবে তোরে। অর্থাৎ জনার চোখের জল বাদ মানছে না। জনা বলছে যে এই চোখের জল মোছাবার মতো তো আজকে তার পাশে কেউ নেই। নীলোধ্বজ রায় তার প্রতি বাম অর্থাৎ বিরূপ, এবং তার একমাত্র সন্তান প্রবীর সেও আজকে চলে গেছে স্বর্গধামে। কাজেই তার চোখ দিয়ে এই যে জল পড়ছে, সেই জলকে কে আটকাবে, কে মুছিয়ে দেবে? কেউ তো তার পক্ষে নেই। কেন রে জ্বলিস, কেন বা জ্বলিস মন, কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে। অর্থাৎ তার মনও যে এইভাবে আজকে পুত্রের দহন জ্বালায়, পুত্রের জ্বালায় আজকে তিনি কষ্ট পাচ্ছেন পুত্র শোকে। তো কে আজকে তাকে মিষ্ট কথা বলে তার মনকে শান্ত করবে? তার পুত্র তো নেই আজকে। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, বিবরে লুকায়ে কাঁদি খেদে মর অরে মণিহারা ফণি। আজকে জনার উচিত কি? গর্ত, বিবর মানে গর্ত, গর্তের মধ্যে আমরা কি জানি? ফণি, বিষধর সাপ থাকে। বিষধর সাপের মাথায় কি থাকে? মণি থাকে। সেই মণি যখন বিষধর সাপ হারিয়ে ফেলে তখন কিন্তু তার অবস্থা আমরা কি বলি? মণিহারা ফণির মতো। তো এই রকম অবস্থা আজকে, যে আজকে তার একমাত্র সন্তান মণি পুত্র প্রবীর আজকে অকালে চলে গেছে। তাই জনারও অবস্থা আজকে সেই মণিহারা ফণির মতো। সেও আজকে এরকম খেদ প্রকাশ করুক, বিলাপ করুক, কেঁদে মরুক। এটাই হচ্ছে তার বোধহয় অগতির গতি। যাও চলি মহাবল, যাও কুরুপুরে, নবমিত্র পার্থসহ। তো জনা এটাও শুনেছেন যে আজকে নীলোধ্বজ রায় তার নবমিত্র পার্থ অর্জুনকে সঙ্গে করে তিনি হস্তিনাপুর যেতে বসেছেন। মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে, এবং জনাও কিন্তু আর থাকবেন না। জনাও তার সন্তানের কাছেই চলে যেতে চাইছেন। ক্ষত্রকুলো বালা আমি, ক্ষত্রকুলো বধূ, কেমনই অপমান সব ধৈর্য ধরি। তাই জনা একজন ক্ষত্রিয় কন্যা, এবং বিবাহের পর তিনি একজন ক্ষত্রিয় কুলবধূ। তাই এই অপমান জনা কোনোদিন কিন্তু প্রাণ থাকতে তিনি এইভাবে অপমান সহ্য করতে পারবেন না। ছাড়িবই পোড়া প্রাণ জাহ্নবীর জলে, গঙ্গার আরেক নাম জাহ্নবী। তাই জনা আজকে আত্মবিসর্জন দিতে চাইছেন গঙ্গার জলে, তবেই তিনি শান্তি পেতে পারেন। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে। কৃতান্ত নগর মানে জমালয়ে, অর্থাৎ তিনি জমালয়ে গিয়ে তিনি তার পুত্র শোকের জ্বালা তিনি যদি মেটাতে পারেন, তিনি সেই চেষ্টাই করছেন। যাচি চির বিদায় ও পদে, অর্থাৎ তিনি নীলোধ্বজ রায়ের চরণে প্রণাম নিবেদন করলেন। ফিরি যাবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর, কোথা জনা বলি ডাকো যদি উত্তরিবে প্রতিধ্বনি, কোথা জনা বলি। অর্থাৎ যখন হস্তিনাপুর থেকে ফিরে আসবেন নীলোধ্বজ রায় মাহেশ্বরপুরীতে, এসে যখন কোথা জনা বলে ডাক ছাড়বেন, তখন কিন্তু নিজের কথারই প্রতিধ্বনি শুনতে পারবেন। আবার কোথা জনা বলে জনার উত্তর কিন্তু তিনি পাবেন না। ততদিনে জনা কিন্তু চলে গেছে তার পুত্রের উদ্দেশ্যে, পুত্রের কাছে, অর্থাৎ তিনি জাহ্নবীর জলে আত্মবিসর্জন দেবেন। তিনি ক্ষত্রিয় বংশের কন্যা, তিনি ক্ষত্রিয় কুলবধূ, তিনি নীলোধ্বজ রায়ের এই কাজকে তিনি মেনে নিতে পারলেন না। সেই জন্যই তিনি আজকে কি করছেন? তিনি আত্মবিসর্জন দিতে চাইছেন। তো সেই জন্য তিনি নীলোধ্বজ রায় যখন ফিরে আসবেন মাহেশ্বরপুরীতে, তিনি কিন্তু জনাকে আর খুঁজে পাবেন না। ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকা নামও একাদশ সর্গ। অর্থাৎ এই যে কবিতা, এটা একটা, তো পত্রকাব্যের বৈশিষ্ট্য দেখো পুরোপুরি রক্ষিত হয়েছে। আমরা যেমন চিঠি শেষ করি ঠিক সেইভাবে ইতি দিয়ে, সেই রকমভাবেই কিন্তু এটা শেষ হয়েছে। ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকা নামও একাদশ সর্গ। অর্থাৎ এখানে জনা তাহলে প্রকৃত অর্থেই কিন্তু বীরাঙ্গনা। তিনি তার অভিযোগ, তিনি তার অনুযোগ জানিয়েছেন তার স্বামী নীলোধ্বজ রায়কে পত্রের মাধ্যমে। তার অভিযোগ কি?
যে যে পুত্র, তার প্রবীর একমাত্র পুত্র, তাকে আজকে অকালে চলে যেতে হয়েছে অর্জুনের জন্য, যে যুদ্ধটা আজকে জনা মনে করছেন অন্যায় সমর, তো সেই যুদ্ধে আজকে চলে যেতে হয়েছে প্রবীরকে। জনা চান আজকে নীলোধ্বজ রায় তো একজন পিতা, তাহলে সেই পিতা হয়ে তিনি পুত্রের হত্যাকারীকে কেন শাস্তি দিচ্ছেন না, কেন শুলদণ্ড শিরে তার খণ্ডমুণ্ড আনছেন না, কেন আজকে নীলোধ্বজ রায় তাদের পুত্র হত্যাকারী রিপু অর্থাৎ শত্রু অর্জুনের সঙ্গে তিনি সন্ধি স্থাপন করেছেন, তিনি বিবাদ পরান্মুখ হয়েছেন, তিনি কেন আজকে তাকে নরনারায়ণ জ্ঞানে তার সভাতলে বসিয়ে অতিথি হিসাবে তাকে সেবা যত্ন করছেন, এগুলোই মা জনা কিন্তু মেনে নিতে পারছেন না। তার যে ক্ষোভ, তার যে অভিমান, তার মাতৃসত্তা, এগুলো কিন্তু তাকে কিন্তু আর এই পত্র লিখতে কিন্তু তাকে উদ্দীপিত করেছে। এই জন্যই কিন্তু তাকে জনা আজকে এই পত্রটি লিখেছেন এবং প্রেরণ করেছেন তার স্বামী নীলোধ্বজ রায়ের কাছে। তাই এটি একটি সার্থক পত্র কবিতা।